গোহত্যা সত্যিই বন্ধ করা উচিত, কারণ গরু আমাদের মা সমতুল্য। কিন্তু একটু থামুন, রিসেন্টলি আমাদের ভারতবর্ষে গোহত্যা বন্ধ, গরুকে রাষ্ট্রীয় মাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন চলছে। গরুকে রাষ্ট্রীয় মাতা হিসেবে স্বীকৃতি দেওয়াতে তেমন কোনো সমস্যা ক্রিয়েট না হলেও গোহত্যা পুরোপুরি বন্ধ করে দিলে আমাদের ভারতবর্ষে এক বিশাল সমস্যার সম্মুখীন হতে পারে। তাই ভিডিওটি কোনো রকমের আবেগ নয়, বরং বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। ভারতের অধিকাংশ গ্রামের কৃষকেরা গরু পালন করেন, সেই গরু দুধ এবং গরু বিক্রি করার টাকা দিয়েই তাদের সংসার চলে। যখন গোহত্যা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, তখন তাদের কাছ থেকে কষায়ের গরু কেনা বন্ধ হয়ে যাবে, যার ফলে ওই কৃষকের উপর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হতে পারে। একটা গাভী কেবলমাত্র মেয়ে বাছুরই প্রসব করে না, ছেলে মেয়ে উভয় বাছুর জন্ম দেন। মেয়ে বাছুর হলে হয়তো দুধ দেবে, কিন্তু যখন ছেলে বাছুর হবে তখন তাকে দিয়ে কি করবেন? এখন হয়তো অনেকেই বলবেন গরু দিয়ে তো কৃষিকাজ করা যায়, এমনকি গরুর গাড়িও বানানো যায়। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমান সময় কৃষিকাজ করা যায় না, বরং অতীতে করা যেত। কারণ বর্তমান সময় সার ব্যবহার করে কেউ আর কৃষিকাজ করে না, কারণ এখন চাষাবাদ করার জন্য অত্যাধুনিক মেশিন এবং ট্রাক্টর বেরিয়েছে, যার ফলে তাকে বাধ্য হয়ে ওই সারকে রাস্তায় ছেড়ে দিতে হবে। আর যখন এই কাজ সমস্ত কৃষকেরা করবে, তখন বিপুল সংখ্যক অকেজ পশু খোলামেলা ঘুরে বেড়াবে, যার ফলে স্থানীয় পরিবেশ এবং সড়ক নিরাপত্তার জন্য হুমকির মুখে দাঁড়াবে। অন্যদিকে ছেড়ে দেওয়া সার তার খাদ্যের চাহিদা মেটানোর জন্য কৃষকেরা যে জমি চাষ করেছে, সেই জমির ফসল খেয়ে ওই কৃষককে চরম ক্ষতির মুখে ফেলতে পারে। তাছাড়া মানুষের ঘর বাড়ি ভাঙা, রাস্তায় যেখানে সেখানে শুয়ে থেকে অ্যাক্সিডেন্টের মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটাতে পারে। এছাড়াও মৃত পশুর ঠিকঠাক সৎকার না হলে রোগ ব্যাধি ছড়ানো কিংবা পরিবেশের দূষণ ঘটাতে পারে। গরু সাধারণত 20 থেকে 25 বছর বাঁচে, কিন্তু দুধ দেয় 10 থেকে 12 বছর পর্যন্ত। বাকি সময়টা পশুকে খাওয়ানো এবং তার চিকিৎসার খরচ বহন করা অত্যন্ত ব্যয়বহুল, এবং সরকারি গোশালা তো জায়গার অভাব এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে পশুদের কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে। তার